বুড়ো থেকে সুড়ো সবাই এই গোশ রান্না করতে পারবেন। পিকনিক থেকে বুড়ো বয়সে একা একা নিরিবিলি থাকা, এই গোশ রান্নার জুড়িই নেই। পৃথিবীর সব থেকে সহজ গোশ রান্না। একবার রান্না করবেন কিন্তু স্বাদ লেগে থাকবে 7 দিন। এত সহজ রান্না, আপনি কেন, আপনার বাচ্চা কাচ্চা সবাই রান্না করবে। বনভোজনে এই রান্নাটা আপনি রান্না করতে পারেন, দারুণ লাগবে। তো এই রান্নার জন্য প্রথমেই কড়াইতে আপনি নিয়ে নেবেন গরুর গোশ। আমি যেহেতু অল্প গোশ রান্না করছি, কারণ আমি এই রান্নাটাই ফার্স্ট টাইম করছি, আমি দেখছি যে রান্নাটা কেমন হয়েছিল, কিন্তু আসলে রান্নাটা খুবই স্বাদ লাগছে। তো গোশের মধ্যে একবারে পানি দিয়ে দেবেন। যতটুকু পানি দিয়ে আপনার গোশ কষানো, গোশের ঝোল সম্পূর্ণ কিন্তু এই পানিতেই থেকে যাবে। এর পরে কিন্তু আর আপনি কোনো পানি দেবেন না। দিয়ে দেবেন পেঁয়াজ রসুন বাটা। তারপরে আপনি দিয়ে দেবেন আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আপনি এটা একটু রেখে দেবেন। তারপর আপনি এর মধ্যে শুকনো ঝালের গুঁড়া, তারপর দিয়ে দেবেন এর মধ্যে হলুদ গুঁড়া, এবং সবশেষে দিয়ে দেবেন এর মধ্যে একটু ধনিয়া গুঁড়া। দিয়ে দেখছেন আমি কিন্তু পানির মধ্যেই সব কিছু দিচ্ছি। দিচ্ছি জিরা গুঁড়া। এগুলো সবকিছু আমি পানির মধ্যে দিচ্ছি। পানির মধ্যে আস্তে আস্তে গুঁড়াগুলো দিচ্ছি। আমি চুলও কিন্তু জ্বালিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা প্রথম অবস্থায় অল্প একটু দেবেন, কারণ পরবর্তীতে যদি লবণ বেশি হয়ে যায় খেতে কিন্তু একদম ভালো লাগবে না। দিয়ে দিবেন মাংসের মশলা। মাংসের মশলা দিলে এই গোশটা আরো টেস্ট লাগবে। তারপর নেড়ে চেড়ে দিবেন। নেড়ে চেড়ে দিয়ে এটা দেখবেন একটু কেমন যেন ফেনা ফেনা হয়ে উঠছে। আর শেষে দিয়ে দেবেন সয়াবিন তেল। কত পরে সয়াবিন তেল দিয়েছি দেখেছেন? সয়াবিন তেল দেওয়ার পরে গোশটার কিন্তু একটা আলাদা রকম স্বাদও চলে আসবে। তারপরে গোশের একটা কালারও চলে আসবে। এবং সবশেষে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একদমই পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দেবেন। তারপরে এটা ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন আস্তে আস্তে সব টকবক করে ফুটছে। মনে হচ্ছে পুকুরের মধ্যে যেন মাছ দৌড়াদৌড়ি করছে। গোশগুলো ঠিক পানির মধ্যে তেমন দৌড়াদৌড়ি করবে। তো এর মধ্যে এখন যেহেতু শীতকাল, ছোট ছোট আলু, যে আলুগুলো বাজারে কিনতে পাওয়া যায় নতুন আলু, আর তার সাথে আমি 2টা রসুন দিয়ে দিলাম। এগুলো আমি আস্তে আস্তেই দিয়ে দিলাম, নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর এটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন এটা ঠিক আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে আসছে। তবে এই গোশ রান্না হতে কিন্তু একটু সময় লাগে। শুকিয়ে আসার পরে কিন্তু আমার গোশ রান্না একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন কত মজার টেস্টি গোশ লাগছে। এটা হলো পৃথিবীর সব থেকে সহজ নিয়মের গোশ রান্না। অবশ্যই রান্না করে দেখবেন।